আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে দিচ্ছি আজকের খবরের শিরোনাম। ইরান ও ইসরায়েল সরাসরি সামরিক যুদ্ধে। ইরান ঘোষণা দিলা ইসরায়েলের আকাশ ব্যবস্থা মুহূর্তে চূর্ণবিচূর্ণ করে দিবে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন আসুন মূল প্রতিবেদনে। এর আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করুন কোথা থেকে দেখছেন আপনি আমাদের ভিডিও। ইয়া রাসূল আল্লাহ। ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা এখন আর কেবল কূটনৈতিক আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং যে কোনো সময় দুই দেশ আবার সংঘাতে জড়িয়ে পড়তে পারে এমন শঙ্কায় প্রকাশ করেছেন অনেকেই। সাম্প্রতিক বিশ্লেষণে উঠে আসছে, ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভাঙতে ইরান ভরসা করছে এক বিশেষ কৌশলের ওপর, যাকে বলা হচ্ছে স্যাচুরেশন ট্যাকটিক। ইরানের সামরিক কৌশলের মূল লক্ষ্য নিখুঁত নিশানা নয়, বরং সংখ্যার আধিক্য। সামরিক বিশেষজ্ঞদের মতে, ইরান একসঙ্গে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্লান্ত ও বিভ্রান্ত করে দিতে চায়। এই কৌশলে সস্তা রকেট ও ডিকয় প্রজেক্টাইলের সঙ্গে আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়, যাতে রাডার সিস্টেম বিভ্রান্ত হয় এবং ইন্টারসেপ্টর মিসাইলের ভাণ্ডার দ্রুত ফুরিয়ে যায়। এই স্যাচুরেশন ট্যাকটিকের মূল ধারণা খুবই স্পষ্ট। যদি একসঙ্গে এত বেশি লক্ষ্যবস্তু আকাশে থাকে যে প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলোকে ট্র্যাক ও ধ্বংস করতে না পারে, তাহলে কিছু ক্ষেপণাস্ত্র অবশ্যম্ভাবীভাবে লক্ষ্যে আঘাত আনবে। এর বাস্তব উদাহরণ মিলেছে গত বছরের অক্টোবর মাসে। অক্টোবর ২০২৪-এ ইরান প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের দিকে নিক্ষেপ করেছিল। ইসরায়েলের আয়রন ডোম, ডেভিড স্লিং ও অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়, তবে সব নয়। কয়েকটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ নেভাতিম বিমান ঘাঁটিতে আঘাত হানে। সামরিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা প্রমাণ করে দিয়েছে যে পৃথিবীর কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই শতভাগ সুরক্ষা দিতে পারে না। এমনকি ৯০% সফলতা মানে হল ২০০টি ক্ষেপণাস্ত্রের মধ্যে ২০টি লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারে, আর যুদ্ধক্ষেত্রে এই ২০টি আঘাতই হতে পারে কৌশলগতভাবে মারাত্মক। এই বাস্তবতার মুখোমুখি হয়ে ইসরায়েল এখন ভবিষ্যৎ প্রযুক্তির দিকে ঝুঁকছে। সবচেয়ে আলোচিত প্রকল্প হল আয়রন বিম। এটি একটি লেজার ভিত্তিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ইসরায়েলের প্রতিরক্ষা সংস্থার রাফায়েলের তৈরি এই সিস্টেমের সবচেয়ে বড় সুবিধা খরচ। যেখানে একটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম লাখ লাখ ডলার, সেখানে আয়রন বিমের প্রতিটি শটের খরচ অনেক কম। ড্রোন ও স্বল্পপাল্লার রকেট ধ্বংসে এই লেজার প্রযুক্তি কার্যকর হতে পারে বলেই দাবি করা হচ্ছে। তবে বড় প্রশ্ন থেকেই যাচ্ছে, উচ্চগতির তাপরোধী আবরণযুক্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, যেগুলো শব্দের গতির চেয়েও দ্রুত গতিতে আকাশ ভেদ করে নামে, সেগুলোর বিরুদ্ধে কি লেজার সত্যি কার্যকর হবে? সামরিক বিশেষজ্ঞদের মতে, ভবিষ্যতের যুদ্ধে আকাশ প্রতিরক্ষা কেবল একক প্রযুক্তির ওপর নির্ভর করবে না। ইন্টারসেপ্টর মিসাইল, লেজার সিস্টেম এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ারের সমন্বয়ই হবে মূল চাবিকাঠি।